আমরা নতুন একটা টপিক নিয়ে আজকে কথা বলবো। সেটা সবথেকে যতগুলো ইম্পোর্টেন্ট টপিকগুলো রয়েছে আমাদের প্রাইমারি ইন্টারভিউতে তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট একটা টপিক। যেখান থেকে তুমি যেই স্ট্রিমেরই হও না কেন, তোমার যে গ্র্যাজুয়েশন যেই সাবজেক্টে থাকুক না কেন বা তোমার গ্র্যাজুয়েশন নাই বা থাকুক না কেন, সেটা কোনো যায় আসে না। কিন্তু এই টপিকটা এমনই একটা টপিক যেটা সবাইকেই ধরা হচ্ছে। ঠিক আছে? তো সেটার নাম হচ্ছে টেন্স অ্যান্ড ইটস টাইপস। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। যদি কোথাও ভুল হয়ে যায় আমাকে প্লিজ আপনারা একটু বা তোমরা একটু অবশ্যই একটু ধরিয়ে দেবে। ঠিক আছে? কমেন্টে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই, বা অন্য কোনো যদি কিছু থাকে অবশ্যই নিচে কমেন্ট খোলা রয়েছে। তোমরা বা আপনারা জানাতে পারেন বা জানাতে পারো। ঠিক আছে? তো এখান থেকে শুরু করছি। দেখুন টেন্স অ্যান্ড ইটস টাইপস। তো প্রথমে সবথেকে আগে আমরা জানবো হচ্ছে ডেফিনেশন। দেখুন ডেফিনেশন বা সংজ্ঞা কি বলছে। টেন্স রেফার্স টু দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অর স্টেট অফ বিইং। মানে হচ্ছে টেন্স এমনই একটা পদ্ধতি, হ্যাঁ, যেটার মধ্যে দিয়ে কি হয় যে কোনো একটা কাজ, হ্যাঁ, সেটা কখন হচ্ছে, কতটা হচ্ছে, আদেও হচ্ছে কিনা বা শেষ হয়ে গেছে কিনা, তাই না? এই যে ঘটনাগুলো আছে সেগুলো বোঝানোর জন্য এই টেন্সটা বিশেষত ভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে? এর ৩ টে ভাগ রয়েছে, যেমন প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। ঠিক আছে? এটা তো সবাই জানো। আচ্ছা, এবার কিরকম ভাবে আমি একটু উদাহরণ দিয়ে যদি বলি, যেমন ধরো যে আমি কালকে স্কুলে গেছিলাম। ঠিক আছে? এখানে গিয়েছিলাম যেহেতু বলছি, কি হবে? গতকাল আমি স্কুলে গিয়েছিলাম। ঠিক আছে? আমি এখন স্কুলে যাচ্ছি বা আমি স্কুলে যাচ্ছি। মানে কি হচ্ছে? আমি এই মুহূর্তে স্কুলে যাচ্ছি। আর আমি আগামীকাল স্কুলে যাবো। তাই তো? এইভাবে এই যে ৩ টে আ টেন্স বা সময় বোঝানো হচ্ছে, এইভাবে জিনিসগুলো ভাগ করা হয়েছে। ঠিক আছে? তো আশা করি এইটুকু বোঝা গেছে। তারপরে আমরা নেক্সট এ আসবো। তো এবার প্রেজেন্ট টেন্স। এবার প্রেজেন্ট টেন্স এর প্রত্যেকটা অংশকে আমরা ভেঙে দেখব। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি যে ৪ টে ভাগ রয়েছে। ঠিক আছে? তো ৪ টে ভাগে আসার আগে আমরা একটু ডেফিনিশনটা দেখে নেব। কি বলেছে দেখুন। The the present tense is used to describe the action that are currently happening or general truths. মানে আমাদের এই সময়তে, বর্তমান সময়, ভূত ভবিষ্যতে নয়, আমাদের এই প্রেজেন্ট টাইমটাতে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই জিনিসগুলো বোঝানোর জন্য বিশেষ করে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই ৪ টে ভাগ রয়েছে, হ্যাঁ? এই ৪ টে ভাগ শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে নয়, এটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার ৩ টেই যে টেন্স রয়েছে ৩ টেতেই ব্যবহৃত হয়। ঠিক আছে? কিন্তু বিশেষ করে এই যে দেখো এই যে পারফেক্ট যে কন্টিনিউয়াস টেন্সটা রয়েছে সেটা ফিউচারের ক্ষেত্রে সাধারণভাবে ব্যবহৃত হয় না। ঠিক আছে? জেনারেলি আমরা সেটা আম নরমাল যেটা সিম্পল ফিউচার বা ইনডেফিনাইট ফিউচার রয়েছে সেটা দিয়ে আমরা ব্যক্ত করে থাকি। ঠিক আছে? তো মোট কটা টেন্স হলো তাহলে আমাদের কাছে? ৩ টে ভাগ রয়েছে টেন্সের, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তার মধ্যে ৪ টে করে ভাগ। তাহলে কটা হলো? ৪ ৩ ১২, তাই তো? আর তার মধ্যে থেকে এই যে ফিউচার যে পারফেক্ট টেন্সটা রয়েছে সেটা আমরা সাধারণভাবে ব্যবহার করি না। ঠিক আছে? তাহলে মোট কটা হলো? দেখো ১২ মাইনাস ১, তাহলে কটা হলো? টোটাল ১১ টা টেন্স আমাদের আছে এবং আমরা এইটুকু জানবো। ব্যাস। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে সিম্পল সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে? সিম্পল প্রেজেন্ট কি ডেসক্রাইব করে? দেখো এখানে লেখা রয়েছে, ডেসক্রাইবস হ্যাবিচুয়াল অ্যাকশন অর জেনারেল ট্রুথস। মানে কি হচ্ছে যে সাধারণভাবে কোনো কাজ যখন আমরা বর্তমানে করি বা সাধারণভাবে আমরা যেটা করে থাকি সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? এবার এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? যে আমরা এই যে টেন্সটা দিয়ে আছে, এই টেন্সটা দিয়ে কোনো কাজ যে আমরা করে থাকি সাধারণভাবে, সেই কাজটা চলছে বর্তমানে নাকি সেটা শেষ হয়ে গেছে, সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, এবার একটা স্ট্রাকচার আমরা দেখে নিই। তো স্ট্রাকচারে কি আসবে? অবশ্যই সাবজেক্ট, ঠিক আছে? তারপরে আসবে হচ্ছে ভার্ব, ঠিক আছে? নরমাল যেটা ভার্বের ফর্ম রয়েছে, প্লাস আসবে অবজেক্ট। ঠিক আছে? তাহলে কি আসবে? সাবজেক্ট প্লাস ভার্ব
প্লাস অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে এক্সাম্পল দেখো কি লেখা রয়েছে, হি প্লেজ সকার এভরি ডে। ঠিক আছে? কি হয়, সে সকার খেলে রোজ। ঠিক আছে? আরেকটা যদি তোমাদেরকে আমি এক্সাম্পল দিই, দেখো লেখা, আমি বলছি, লেখা নয় বলছি আমি, ইউ রিড দ্য বুক, মানে কি তুমি বইটি পড়ো। আচ্ছা, এবার সে যে বইটা যে পড়ছে সেটা সে এখন পড়ছে নাকি তার জাস্ট পড়া শেষ হয়েছে, ঠিক আছে? সে কতক্ষণ ধরে পড়ছে, কখন সে শুরু করেছে, এগুলো আমরা কিচ্ছু বুঝতে পারি না। কিন্তু আমরা এইটুকু বুঝতে পারি যে আমরা কোনো একটা কাজ সাধারণভাবে যখন করি সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট বলি। আচ্ছা, এর একটা আর নাম আছে ইনডেফিনাইট প্রেজেন্ট। আচ্ছা, এবার একটা মানে আমাকে বলো, ডেফিনাইট মানেটা কি? ডেফিনাইট মানে হচ্ছে একটা নির্দিষ্ট, তাই তো? তো ডেফিনাইট মানে যখন একটা নির্দিষ্ট, তার সামনে যখন আমরা ইন লাগিয়ে দিলাম সেটা হয়ে গেল ইনডেফিনাইট। ইনডেফিনাইট হলে কি হবে জিনিসটা? ইনডেফিনাইট হলে হবে যে কোনো একটা অনির্দিষ্টভাবে কোনো কিছু বোঝানো হচ্ছে। ঠিক আছে? আশা করি এইটুকু বোঝা গেছে। আর যে এক্সাম্পলটা বললাম যে তুমি বইটি পড়ো, ইউ রিড বুক। ঠিক আছে? তো দেখো কি আছে, ইউটা হলো সাবজেক্ট, ঠিক আছে? রিডটা হলো ভার্ব, আর দা বুকটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? এই ক্ষেত্রে এই হিটা হয়ে গেল সাবজেক্ট, প্লেসটা হয়ে গেল ভার্ব, ঠিক আছে? আর এই যে সকার, এটা অবজেক্ট, আর এটা ওই কমপ্লিমেন্টস দিয়ে বলা যেতে পারে এভরিডে, যাই হোক। তো এখানে দেখো, এটাকে যদি আমরা বাংলাতে যদি বলি যে সে রোজ সকার খেলে, তো বাংলাতে কি আসছে? সাবজেক্ট মানে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া, তাই তো? কিন্তু ইংলিশের ক্ষেত্রে কি হয়? প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে কর্ম। আচ্ছা, বোঝা গেছে জিনিসটা কি বলতে চাইলাম। আচ্ছা, তারপরে এবার আমরা আসবো হচ্ছে এখানে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে, আশা করি ওইটুকু বোঝা গেছে, যদি কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবেন, ঠিক আছে? আচ্ছা, দেখুন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? তো দেখুন কি লেখা আছে, ডেসক্রাইবস, কি ডেসক্রাইব করছে? অ্যাকশনস হ্যাপেনিং নাও অর অ্যারাউন্ড দ্য প্রেজেন্ট। মানে হচ্ছে যে কোনো একটা কাজ যখন বর্তমানে চলছে, এই জিনিসটা বোঝাতে। যেমন উদাহরণ যদি একটা দিই, সি ইজ স্টাডিং ফর আ টেস্ট। যাই হোক, এই ফর আ টেস্ট হচ্ছে আম, এই অবজেক্টের মধ্যে পড়ছে, ঠিক আছে? সিটা হয়ে গেল সাবজেক্ট, হলো? আচ্ছা, আর কি হচ্ছে? অ্যাম, ইজ, আর, এটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? ভার্বের, ভার্ব হলো, তার সাথে কি হবে? আইএনজি। কেন? কারণ হচ্ছে, যেমন ধরো যে কোনো একটা কাজ, সি ইজ স্টাডিং, যেমন সি ইজ, সে এখন বর্তমানে কি করছে? সে পড়ছে, তাই তো? এবার বর্তমানে যদি কিছু চালাতে হয় তাহলে ইঞ্জিন লাগবে একটা, তাই তো? তো সেই জন্য আমরা এখানে একটা আইএনজি যোগ করে দিলাম। বোঝা গেছে? তাহলে স্ট্রাকচারটা কি হলো? সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, ঠিক আছে? এবার কোনটা কোন ক্ষেত্রে বসবে আশা করি তোমরা জানো। যাই হোক, অ্যাম, ইজ, আর আমরা বসাবো, তারপরে হচ্ছে ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে একটা আইএনজি যোগ হবে, প্লাস তারপরে অবজেক্ট। ঠিক আছে? একটা উদাহরণ যদি আমি আর দিই, ধরো আমি একটি গল্পের বই পড়ছি, ঠিক আছে? আমি একটি গল্পের বই পড়ছি, মানে কি ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে? আই অ্যাম রিডিং আ স্টোরি বুক। ঠিক আছে? এখানে একটা যদি এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর সিম্পল প্রেজেন্টের মধ্যে যদি একটা কম্পারিজন আমরা ড্র করার চেষ্টা করি, যে পার্থক্যটা তাহলে কোথায় আছে? যেমন ওখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে তুমি বইটি পড়ো, আর এখানে আমি কি দিলাম একটা এক্সাম্পল যে আমি একটি বই পড়ছি, তুমি পড়ো। এবার তোমার পড়া হয়েছে না তুমি এই মুহূর্তে পড়ছো সেটা বলা যাবে না, ঠিক আছে? কিন্তু আমি একটি বই পড়ছি মানে আমি এই মোমেন্টে, এই মুহূর্তে আমি সেই বইটা পড়ছি, ঠিক আছে? এইটা হলো সিম্পল প্রেজেন্ট বা ইনডেফিনিট প্রেজেন্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য। আশা করি এইটুকু বোঝা গেছে। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি ডেসক্রাইব করছে দেখো, ডেসক্রাইবস actions that happened at an unspecified time and have relevance now। মানে হচ্ছে describe actions that happened at an unspecified time
অ্যান্ড হ্যাভ রেলিভেন্স নাও। মানে হলো যে কোনো একটা কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আসা বাকি আছে বা এখনো বর্তমান, সেই ফলটা এখনো বর্তমান আছে। আশা করি বোঝা গেছে? হ্যাঁ। তাহলে দেখো এক্সাম্পলটা দেখো। আচ্ছা, তার আগে স্ট্রাকচারটা একবার দেখে নিই। সাবজেক্ট প্লাস কন্টিনিউয়াসে যেমন আমরা am is আর একটা হেল্পিং ভার্ব নিয়েছিলাম, এখানে আমরা কি নেব? হ্যাভ বা হ্যাজ। ঠিক আছে? তার সাথে ভার্বের একটা থার্ড ফর্ম নেব আর অবজেক্ট। হয়ে গেল? আচ্ছা, এক্সাম্পলটা দেখি তাহলে। কি লিখছি দেখো, আই সাবজেক্ট এলো, তারপরে হেল্পিং ভার্ব আসবে একটা হ্যাভ, এলো? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আসবে? ফিনিশড দ্য হোমওয়ার্ক। ঠিক আছে? আই হ্যাভ ফিনিশড দ্য হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্ক সম্পন্ন করেছি বা শেষ করেছি। আরেকটা যদি উদাহরণ দিই, আমি বলছি শোনো। কি বলছে? যে তুমি ছবিটি দেখেছো। ঠিক আছে? যে ইংলিশে করলে তাহলে কি হবে? ইউ হ্যাভ ওয়াচড দ্য পিকচার বা ইমেজ। ঠিক আছে? কি হচ্ছে? তুমি ছবিটি দেখেছো মানে জাস্ট এই মাত্র দেখেছো। ঠিক আছে? দেখা এখনো শেষ হয়নি, জাস্ট শেষ হয়নি মানে কি জাস্ট শেষ হব হব করছে এরকম টাইপের। আচ্ছা, তাহলে এবার কন্টিনিউয়াসের সাথে যদি ডিফারেন্সটা আমরা খুঁজে বার করার চেষ্টা করি, তাহলে কি আসবে দেখো, যে কন্টিনিউয়াসে কি হচ্ছে? আমি এখন আমার হোমওয়ার্ক করছি, এই মুহূর্তে অনগোয়িং চলছে। আর পারফেক্টে কি হয়েছে? আমি আমার হোমওয়ার্কটা এই মাত্র শেষ করেছি, জাস্ট শেষ হয়েছে। আশা করি বোঝা গেছে। আচ্ছা, নেক্সট এবার আসবো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো কি লেখা আছে, কি ডেসক্রাইব করে? ডেসক্রাইবস অ্যাকশনস দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং। ঠিক আছে? মানে কি দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে এই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট যে কন্টিনিউয়াস আর পারফেক্ট যে আমরা পড়লাম সেটার কম্বিনেশন। মানে কি, যে পারফেক্টে আমরা কি দেখলাম? যে আমরা কোনো একটা কাজ কিছুক্ষণ আগে শুরু করেছি, সেটা এই মাত্র শেষ হয়েছে। ঠিক আছে? কন্টিনিউয়াস আমরা কি দেখেছি? যে আমরা কোনো একটা কাজ শুরু করেছি এবং বর্তমানে সেটা চলছে। ঠিক আছে? আচ্ছা, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখছি? যে কোনো একটা কাজ কিছু সময় আগে শুরু হয়েছে, সেটা কি শেষ হয়ে গেছে? না, শেষ হয়নি, এই মুহূর্তেও শেষ হয়নি। তাহলে কি হবে? পারফেক্ট থেকে আমরা এগিয়ে আসলাম। আর কি হবে? এই মুহূর্তেও যেহেতু চলছে জিনিসটা, কি হচ্ছে? জিনিসটা কন্টিনিউ হচ্ছে, তাই তো? হ্যাঁ, যে জিনিসটা কন্টিনিউ হচ্ছে ওই জন্য এটাকে আমরা কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবার স্ট্রাকচারটা আমরা দেখবো। স্ট্রাকচারে কি বলছে? যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ দুটোর কিন্তু মিক্সিং আসছে। দেখো এখানে সাবজেক্ট আসলে পারফেক্ট আছে যেহেতু হ্যাভ বা হ্যাজ আসবে। আচ্ছা, কন্টিনিউয়াস থেকে কি আসবে? ভার্ব প্লাস আইএনজি আসবে যেহেতু ইঞ্জিন চলছে এই মুহূর্তে, তাই তো? আর লাস্টে অবজেক্ট। আচ্ছা, কিন্তু এই আর হ্যাভ বা হ্যাজ বা এই যে বিইং, এই দুটো তো একসাথে বসে না, তাই না? তাহলে কি হবে? এই দুটোকে যুক্ত করার জন্য এই ভদ্রলোক বিন এসে এখানে বসলো। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তো এক্সাম্পলটা দেখো, দে হ্যাভ বিন প্লেইং ফর 2 hours। তারা 2 ঘন্টা ধরে খেলছে। 2 ঘন্টা ধরে কাজটা চলছে, এখনো কিন্তু শেষ হয়নি। ঠিক আছে? তাহলে কি বললাম, কি বুঝলাম আমরা? যে 2 ঘন্টা ধরে কাজটি চলছে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আমি আর দিচ্ছি দেখো। কি বলছি? যে তুমি আহ, তুমি নয়, আমি এরকম একটা উদাহরণ দিচ্ছি, যে সকাল থেকে বৃষ্টি পড়ছে। ঠিক আছে? তাহলে কি হলো ইংলিশটা? ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। তাহলে এখানে দুটো জিনিস আসছে, একটা হচ্ছে ফর দিয়ে, একটা আসবে সিন্স দিয়ে। ফর দিয়ে কখন আসবে? যখন যে কোনো একটা সময় নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে তখন আসবে ফর। আর যখন কোনো একটা নির্দিষ্টভাবে সময় বলে দেওয়া থাকবে না, যেমন ধরো সকাল থেকে, এবার সকালটা তো সেটা 7টাও হতে পারে, 8টাও হতে পারে, তাই না? সেই জন্য কি বলছে? সিন্স মর্নিং। ঠিক আছে? আর এখানে কি আছে? ফর 2 hour, 2 ঘন্টা ধরে। ঠিক আছে? আশা করি এইটুকু বোঝা গেছে। তারপরে আমরা আসবো পাস্টে এবার। পাস্ট টেন্স। আচ্ছা, এবার আমরা প্রথমে দেখব এটার ডেফিনেশনটা। ঠিক আছে? বা সংজ্ঞাটা কি বলতে চাইছি। দেখো লিখেছে, দ্য পাস্ট টেন্স ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য
অ্যাকশনস দ্যাট হ্যাভ অলরেডি হ্যাপেন্ড। ঠিক আছে, প্রেজেন্টে কি হচ্ছিল যে আমরা কোনো একটা কাজ সাধারণভাবে করে থাকি সিম্পলে, কোনো একটা কাজ করছি কন্টিনিউয়াসে, কোনো একটা কাজ জাস্ট হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান পারফেক্টে, আর কোনো একটা কাজ আমরা অনেকক্ষণ আগে শুরু করেছি বা কোনো একটা কাজ অনেকক্ষণ আগে শুরু হয়েছে কিন্তু এখনো সেটা চলছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই রকম ভাবে জাস্ট এই যে বর্তমানে যেরকম আমরা কাজগুলো করছিলাম প্রেজেন্টে, এই কাজগুলো কি হবে, এই কাজগুলো অলরেডি অতীতে ঘটে গেছে। ঠিক আছে, এই কাজগুলো অতীতে অলরেডি ঘটে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরও চারটে ভাগ রয়েছে, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক এক করে আমরা দেখে নেব। ঠিক আছে, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগছে বা তোমরা যদি বুঝতে পারছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটু লাইক করে দিও, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আচ্ছা, এবার এটা আমরা কন্টিনিউ করি। দেখো কি লিখছে, সিম্পল পাস্ট কি ডিসক্রাইব করছে, দেখো ডিসক্রাইবস কমপ্লিটেড অ্যাকশনস ইন দ্য পাস্ট, মানে কি কোনো কাজ আমরা অতীতে করে ফেলেছি সেগুলো এখানে ডিসক্রাইব করা হচ্ছে সাধারণভাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো স্ট্রাকচার কি বলছে, সাবজেক্ট প্লাস ভি টু বা ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, তার সাথে কি হবে অবজেক্ট। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এইটুকু। আচ্ছা, এক্সাম্পল কি লিখছে দেখো, শি ভিজিটেড হার গ্র্যান্ড প্যারেন্টস লাস্ট উইক। কি হয়েছে, সে গত সপ্তাহে তার গ্র্যান্ড প্যারেন্টস বা ঠাকুরদা এবং যে ঠাকুরমা রয়েছে তাদের সাথে দেখা করেছে, দেখা করা হয়ে গেছে। ঠিক আছে, দেখা করা হয়ে গেছে। ঠিক আছে, নর্মাল ভাবে আমরা বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার একটা উদাহরণ আর দি, দেখো এরকম ধরো যে সে একটি ছবি এঁকেছিল। ঠিক আছে, বা এখানে এই যে মানে রয়েছে দেখা করেছিল যদি বলা হয় তাহলে জিনিসটা আরো ভালো হয় আর কি। সি ভিজিটেড হার গ্র্যান্ড প্যারেন্টস লাস্ট উইক, তার গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে গত সপ্তাহে সে দেখা করেছিল। ঠিক আছে, কাজটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে যা এলাম আমরা, সে একটি ছবি এঁকেছিল, তার কিন্তু আঁকা হয়ে গেছে আগে। ঠিক আছে, এবং অনেক পরে আমরা সেটাকে দেখছি এবং কি দেখলাম যে তার ছবি আঁকা হয়ে গেছে, কি হবে হি, আচ্ছা হি, হ্যাঁ তারপরে ড্র হবে তাই না, প্রেজেন্ট ফর্ম, সেটার পাস্ট ফর্ম আমরা ইউজ করবো ড্রিউ আ পিকচার। ঠিক আছে, সে একটি ছবি এঁকেছিল। আশা করি এইটুকু বোঝা গেছে। আচ্ছা, নেক্সট পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি ডিসক্রাইব করছে দেখো, যে describes actions that are ongoing at the past, at a specific time in the past। কি বলছে, describes actions that were ongoing at the specific time in the past, মানে কি বলছে কোনো কাজ অতীতে ঘটছিল, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করছিলাম, যে কোনো একটা কাজ করছিলাম তাই না, এখানে বর্তমানে করছিলাম প্রেজেন্টে, পাস্টে কি করবো যে কোনো একটা কাজ অতীতে চলছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে স্ট্রাকচারটা একবার দেখে নাও। কি বলছে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ওখানে যেমন অ্যাম ইজ আর আমরা ব্যবহার করছিলাম, এখানে তার পরিবর্তে যেহেতু পাস্ট ফর্ম আছে ওই জন্য আমরা এখানে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব। ঠিক আছে, তার সাথে ভার্বের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সাথে আইএনজি যোগ হবে, যেটা নর্মাল প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল। আচ্ছা, তার সাথে কি হবে অবজেক্ট। আচ্ছা, এবার আসবো আমরা হচ্ছে এক্সাম্পলে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি দেখো কি লেখা আছে, হি ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন ইট স্টার্টেড টু রেন। ঠিক আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স এক্সাম্পলটা দেওয়া রয়েছে। ঠিক আছে, হি ওয়াজ ওয়াচিং টিভি। আচ্ছা, এটাকে যদি আমরা ছেড়েও দিই, এটাকে আমরা যদি সরিয়ে রাখি, তাহলে বাকি সেন্টেন্সটুকু দেখো, হি ওয়াজ ওয়াচিং টিভি, তাহলে কি করছিল গো, সে টিভি দেখছিল। ঠিক আছে, এখানে কি বললাম, সে টিভি দেখছিল। ঠিক আছে, কাজটা চলছিল তাই না, হ্যাঁ। আচ্ছা, বা এই পুরোটার মানে যদি এবার বলি আমরা, হি ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন ইট স্টার্টেড টু রেন, মানে কি সে টিভি দেখছিল কখন, যখন বৃষ্টি শুরু হয়েছিল, মানে কি কাজটা চলছিল। ঠিক আছে, একটা এক্সাম্পল আর দিই, যে সে একটি ছবি আঁকছিল। ঠিক আছে, আঁকছিল, হি ওয়াজ ড্রয়িং আ পিকচার। আচ্ছা, এই যে এর আগে একটা সিম্পল যে পাস্ট টেন্সটা আমরা বললাম এক্সাম্পল, কি বললাম, যে সে একটি ছবি এঁকেছিল।
সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে। কি বলছিল? এঁকেছিল, তার আঁকা হয়ে গেছিল। আর তারপরে কন্টিনিউয়াসে কি বললাম? কন্টিনিউয়াসে বললাম যে সে একটি ছবি আঁকছিল। ঠিক আছে? এঁকেছিল, আঁকছিল। ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? আঁকছিল মানে কাজটা চলছিল। আশা করি বোঝা গেছে ডিফারেন্সটা। আচ্ছা, এবার পারফেক্টে আসবো। পারফেক্টে প্রেজেন্টে আমরা কি দেখেছিলাম বলো? পারফেক্টে আমরা দেখেছিলাম যে কোনো একটা কাজ জাস্ট শেষ হয়েছে কিন্তু তার যে আ ফলটা এখনো বর্তমান। ঠিক আছে? তাহলে আমরা এখানে আসছি পাস্ট পারফেক্টে, তাই তো? হ্যাঁ, তাহলে পারফেক্টে কি ডেসক্রাইব করছে দেখো, যে যেরকম প্রেজেন্টে আমরা ডেসক্রাইব করছিলাম, এখানে পাস্টে কি ডেসক্রাইব করছে? ডেসক্রাইবস অ্যাকশনস দ্যাট হ্যাপেন্ড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট। ঠিক আছে? মানে হচ্ছে এখানে ট্রিকটা এরকম যে দুটো ঘটনা ঘটছে। ঠিক আছে? আচ্ছা, একটু আরো ভেঙে বলি। এই যে পাস্ট পারফেক্ট টেন্সটা রয়েছে কিনা? এখানে আমরা দুটো ঘটনা ধরবো। ঠিক আছে? দুটো ঘটনা ধরবো। দুটো ঘটনার মধ্যে একটা কাজ অতীতে হচ্ছিল। ঠিক আছে? একটা কাজ আগে হয়ে গেছে, তারপরে আরেকটা কাজ হয়েছে। ঠিক আছে? দুটো কাজ হয়েছে। দুটোর মধ্যে একটা আমরা পাস্ট পারফেক্ট দিয়ে এক্সপ্লেন করব। পরবর্তীটা আমরা সিম্পল পাস্ট দিয়ে এক্সপ্লেন করব। ঠিক আছে? বাট একটাই বাক্যতে। তাহলে কি হলো? ডেসক্রাইবস অ্যাকশনস দ্যাট হ্যাপেন্ড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট। কোন একটা ঘটনা ঘটছিল, তার আগে একটা ঘটনা আরো ঘটেছিল। ঠিক আছে? আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাড। ঠিক আছে? এখানে জাস্ট হ্যাডই বসবে। ঠিক আছে? প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। দেখো কি লেখা আছে? আই হ্যাড অলরেডি এন্টার হোয়েন হি অ্যারাইভড। ঠিক আছে? কি লিখেছে? কি লিখেছে দেখো? আই হ্যাড অলরেডি এন্টার, সরি ইটেন, সরি অনেক বড় ভুল হয়ে গেছে, ইটেন, সরি, আই হ্যাড অলরেডি ইটেন হোয়েন হি অ্যারাইভড। ঠিক আছে? যখন সে এসেছিল তার আগে আমার খাওয়া হয়ে গেছিল বা আমি খেয়ে নিয়েছিলাম। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। আচ্ছা, নেক্সট একটা এক্সাম্পল দিই, অনেক ভীষণ পপুলার একটা এক্সাম্পল, যে ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। কি হয়েছিল? দুটো ঘটনা ঘটছিল। কি ঘটছিল? ডাক্তার আসছিল কিন্তু তার আগে কি হয়েছিল? রোগীটি মারা গেছিল। ইংলিশে কি বলবো? দ্য পেশেন্ট, এটা হয়ে গেল সাবজেক্ট, হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার বাবু আসার আগে কি হয়েছিল? রোগীটি মারা গেছিল। আশা করি বোঝা গেছে। আচ্ছা, নেক্সট নেক্সট এবার আসবো আমরা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর পাস্ট কন্টিনিউয়াস যেরকম প্রেজেন্টে আমরা দেখলাম, ঠিক একই রকম ভাবে এখানেও কি হবে? পারফেক্ট আর কন্টিনিউয়াস এই যে দুটো ভাগ রয়েছে, এই দুটোর সম্মিলন, মানে সম্মিলনে, ঠিক আছে, বা মিলিত হয়ে এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেরকম প্রেজেন্টে তৈরি হয়েছিল সেরকম ভাবে এখানেও বোঝানো হবে। ঠিক আছে? দেখো কি লেখা আছে? ডিসক্রাইবস অ্যাকশনস দ্যাট ওয়্যার অনগোয়িং বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট। ঠিক আছে? ওখানে যেমন পাস্ট পারফেক্টে যেমন কি কোনো একটা কাজ হওয়ার আগে একটা কাজ হয়ে গেছিল। এখানে কি হচ্ছে? কোনো একটা কাজ, দুটোই কাজ কিন্তু। দুটো কাজ পাস্টে হচ্ছে, তার মধ্যে একটা হওয়ার আগে একটা কাজ যেরকম কন্টিনিউয়াসে কি হচ্ছিল? কাজ চলছিল। সেরকমই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো একটা কাজ হওয়ার আগে অন্য একটা কাজ চলছিল। ঠিক আছে? তাহলে দেখো স্ট্রাকচারটা দেখো, লিখা আছে সাবজেক্ট প্লাস হ্যাড। ঠিক আছে? যেরকম প্রেজেন্টে আমরা একটা মাঝখানে বিন বসেছিলাম, ঠিক সেরকম ভাবে হ্যাড এর পরে বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে? আশা করি এটুকু বোঝা গেছে। আচ্ছা, এক্সাম্পল দেখো কি লিখেছে? সি হ্যাড বিন ওয়াচিং ফর অ্যান আওয়ার when the bus finally came। মানে কি হলো? সি হ্যাড বিন ওয়াচিং ফর অ্যান আওয়ার, সি হ্যাড বিন ওয়াচিং ফর অ্যান আওয়ার, সে ১ ঘন্টা ধরে, সরি ওয়াচিং আছে, ওয়েটিং, সরি ওয়াচিং নয় ওয়েটিং। তো কি করছিল? সে ১ ঘন্টা ধরে অপেক্ষা করছিল when the bus finally came। বাস আসার আগে কি করছিল? সে ১ ঘন্টা ধরে অপেক্ষা করছিল। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। আচ্ছা, একটা এক্সাম্পল আর দিই তাহলে। দেখো এরকম টাইপের, যে আমি ২ ঘন্টা ধরে ক্রিকেট খেলছিলাম। তাই তো? কাজটা চলছিল। ঠিক আছে? তাহলে কিরকম? যে I had been playing cricket for 2 hours। ঠিক আছে? এরকম টাইপের জিনিসটা। আশা করি বোঝা গেছে। নেক্সট।
নেক্সট দেখো কি, এবার আসবো আমরা হচ্ছে ফিউচার টেন্স। এতক্ষণে আমরা প্রেজেন্ট আর পাস্ট আমরা বুঝলাম। যদি কোনো ডাউট থাকে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা আমার যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্স নিচে খোলা রয়েছে, অবশ্যই জানাবেন। ঠিক আছে? বা কোনো টপিকে যদি দাবি থাকে অবশ্যই নিচে লিখে দাঁড়াবেন। ঠিক আছে? আচ্ছা, আর একটু দয়া করে, আর যদি ভালো লাগে আমার একটু এই চেষ্টাটা, অবশ্যই একটু লাইক করেন, একটু শেয়ার করবেন বা নিজের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন দয়া করে। ঠিক আছে? আচ্ছা, এবার ফিউচার টেন্স আমরা আসি। দেখো কি লিখেছে, ডেফিনেশন: দ্য ফিউচার টেন্স ইজ ইউজ টু ডিসক্রাইব অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। কোনো একটা কাজ ভবিষ্যতে হবে, ঠিক আছে? তো সেটাই ফিউচার টেন্স ডিসক্রাইব করে। একই রকম ভাবে সিম্পল ফিউচার describes অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, যে কোনো একটা কাজ ভবিষ্যতে ঘটবে সেটা বোঝাতে সিম্পল ফিউচার আমরা ব্যবহার করে থাকি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল। ঠিক আছে? যেমন জাস্ট আমি যদি প্রেজেন্টের সাথে একটা কম্পেয়ার করি, প্রেজেন্টে কি ছিল? সাবজেক্ট ছিল প্লাস ভার্ব ছিল প্লাস অবজেক্ট ছিল। কিন্তু যেহেতু এটা কিভাবে বলবো? এটা যদি ভবিষ্যতে ঘটবে তাই জন্য এখানে একটা উইল বসলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি এক্সাম্পল? আই উইল কল ইউ টুমরো। কালকে আমি তোমাকে ডাকবো বা ফোন করব। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। আচ্ছা, নেক্সট ফিউচার কন্টিনিউয়াস। ঠিক একই রকম ভাবে যে কোনো একটা কাজ আ ভবিষ্যতে চলবে। ঠিক আছে? ডেসক্রাইব দ্য অ্যাকশন দ্যাট উইল বি অনগোয়িং অ্যাট আ স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার। কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ কি হবে? চলবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল বি। ঠিক আছে? উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে? আর এক্সাম্পলটা দেখো, শি উইল বি স্টাডিং অ্যাট দিস টাইম টুমরো। তাহলে কি হবে? সে কি করবে? এই সময় পড়বে। ঠিক আছে? সে এই সময় আগামীকাল কি করবে? পড়াশোনা করবে। ঠিক আছে? একটা এক্সাম্পল আর দিই শোনো। আমি একটি গল্পের বই কি করব? পড়ব। কি হবে? ভবিষ্যতে আ সরি, এটা আ সিম্পল এর ছিল। আমি কন্টিনিউয়াস এ বলে ফেলেছি, সরি। আচ্ছা, আমি অন্য একটা বলছি। তারা ফুটবল খেলতে থাকবে। ঠিক আছে? কি করবে? তারা ফুটবল খেলবে, কি করবে? খেলতে থাকবে। তার মানে কি হচ্ছে? একটা কিছু সময় ধরে কাজটা ভবিষ্যতে চলতে থাকবে। এটা হলো ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, পারফেক্ট। পারফেক্টেও ওই একই রকম, যেরকম পাস্ট আর প্রেজেন্ট আমরা দেখলাম, describes actions that will be completed before another action। ঠিক আছে? ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে যাওয়ার আগে একটা কাজ হয়ে যাবে। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। দে উইল হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে। ঠিক আছে? মানে কি? যে দে উইল হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে। তারা শুক্রবারের মধ্যে এই কাজটি শেষ করে ফেলবে। যেমন ধরো আজকে ধরো হচ্ছে সোমবার। তাহলে কি হবে? তারা শুক্রবারের মধ্যে এই প্রজেক্ট বা এই কাজটা তারা করে ফেলবে। সেটা আজকেই করতে পারে, মঙ্গলবার করতে পারে, বুধবার করতে পারে বা বৃহস্পতিবার করতে পারে। কিন্তু ভবিষ্যতে এটা চলবে। ঠিক আছে? একটা কি, বিফোর অ্যানাদার অ্যাকশন ইজ টেকেন। মানে কোনো একটা নেক্সট একটা অ্যাকশন নেওয়ার আগে এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যদি একটা এক্সাম্পল আর দিই, শুনুন কি বলছে, যে তুমি আমার আগেই সরি, তুমি আসার আগে সে চলে গিয়ে থাকবে। ঠিক আছে? কি হবে? যে হি উইল হ্যাভ গন বিফোর ইউ কাম। তোমার আসার আগে কি হবে? সে চলে গিয়ে থাকবে। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। চলে গিয়ে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তোমার আসার আগেই। আচ্ছা, এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই জিনিসটা সচরাচরভাবে আমরা ব্যবহার করি না। এই এত যে কোনো একটা কাজ আ সিম্পল সরি প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা যেরকম দেখছিলাম যে কোনো একটা কাজ হওয়ার আগে কোনো একটা কাজ চলছিল। এখানে আমরা অত কিছু বলি না। আমরা সাধারণভাবে বলার সময় আমরা সিম্পল ফিউচার দিয়ে আমরা জিনিসটা ব্যবহার করে থাকি। কিন্তু যেহেতু গ্রামার রয়েছে, গ্রামারের জন্য স্ট্রাকচারটা আমাদের জেনে রাখা দরকার। কি লিখছে? ডেসক্রাইব অ্যাকশন দ্যাট উইল বি অনগোইং আপ আনটিল আ পয়েন্ট ইন দ্য ফিউচার। কোনো একটা পয়েন্ট আসার আগে অব্দি কোনো একটা কাজ চলবে ফিউচারে। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি হলো? হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং
ফর 5 ইয়ার্স নেক্সট মান্থ। তাহলে কি হবে যে নেক্সট মান্থ আসার আগে অবধি সে ৫ বছর ধরে এই কাজটি করছে। ঠিক আছে? আরেকটা বা করছে নয় করবে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তারপর এখানে আরেকটা এক্সাম্পল দিই। সে ১ ঘন্টা ধরে দৌড়তে থাকবে। ঠিক আছে? এটা সিম্পল একটা এক্সাম্পল যে সে ১ ঘন্টা ধরে দৌড়তে থাকবে। কি হবে? He will have been running for an hour. আশা করি বোঝা গেছে। ঠিক আছে? যদি কোথাও কোনো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্স খোলা রয়েছে। ঠিক আছে? জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। সকলকে অল দ্য বেস্ট। আর অবশ্যই এটা একটু দেখে যাবেন। কারণ এটা আমাদের প্রাইমারি ইন্টারভিউতে ভীষণ ইম্পোর্টেন্ট একটা টপিক। এরপরে আমি চেষ্টা করব আরো যে বইগুলো আমরা যেটা ডিসকাস করছিলাম পাঠ্যপুস্তক প্রাথমিকে সেগুলো নিয়ে আমরা অবশ্যই আরো ডিসকাশন করব এবং আরো যে এরকম যে টপিকগুলো রয়েছে বা তার সাথে আরো যে ডেমো গুলো রয়েছে ইম্পোর্টেন্ট ডেমো গুলো, তাই তো? সেগুলো নিয়েও আলোচনা হবে এবং ডেমো প্র্যাকটিসও আমরা করব। ঠিক আছে? অলরেডি অনেকগুলো দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন চ্যানেলে গিয়ে। ঠিক আছে? তো যাই হোক, থ্যাংক ইউ অ্যান্ড সকলকে অল দ্য বেস্ট।